মন্ত্রমুগ্ধ বনভূমির গভীরে, যেখানে গাছগুলো চাঁদের আলো ঝলমল করে এবং বাতাসে মিষ্টি সুগন্ধে ভরে থাকে, সেখানে বাস করত হেমা নামে এক পরী। তাকে ডাকা হতো মায়াবী স্বপ্নের পরী নামে, কারণ তার ছিল স্বপ্নকে বাস্তব করার জাদুকরী ক্ষমতা। হেমা ছিল কোমল ও স্নিগ্ধ স্বভাবের, তার ডানাগুলো হালকা বেগুনি আর নীল রঙে ঝিকমিক করত, এবং তার মাথায় ছিল ছোট ছোট জলজ্বলে তারা দিয়ে তৈরি এক মুকুট যা তার উড়ন্ত অবস্থায় আলো ছড়াত। এক চুপচাপ সন্ধ্যায় হেমা বনের মধ্যে উড়ে বেড়াচ্ছিল, যখন সে দেখতে পেল এক ছোট মেয়ে, নাম মীরা, ঝর্ণার পাশে বসে বিষণ্ণ মুখে তাকিয়ে আছে। কৌতূহলী হয়ে হেমা মীরার পাশে বসে জিজ্ঞেস করল, তুমি কেন মনমরাত ছোট্ট মেয়ে? তার মিষ্টি গলার স্বরে। মীরা মাথা তুলে চোখের জল মুছ। আমি আজ রাতের চাঁদের আলোর উৎসবে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু গ্রামের বাচ্চারা বলেছে আমি অনেক ছোট, তাই আমি যেতে পারব না। হেমা মীরার কষ্ট বুঝতে পারল। সে জানত স্বপ্নের জাদু এবং নিজের প্রতি বিশ্বাস রাখার শক্তির কথা। কষ্ট পেও না মীরা, হেমা মেয়েটির কাঁধে হাত রেখে বলল, আজ রাতে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যা উৎসবের চেয়েও বেশি মায়াবী। এই কথা বলে সে তার মায়াবী স্বপ্নের ধুলো ছিটিয়ে দিল মীরার ওপর। হঠাৎ মীরা হালকা বাতাসের মতো অনুভব করল, এবং এক চোখের পলকে সে চলে গেল এক মায়াবী জগৎ। সেখানে গাছগুলো আলো ছড়াচ্ছিল এবং ফুলগুলো মিষ্টি সুরে গুনগুন করছিল। হেমা তাকে নিয়ে গেল এক ক্ষুদ্র তারকায় ভরা প্রান্তরে, যেখানে ছোট ছোট পরীদের মতো তারাগুলো নাচছিল রাতের আকাশে। হঠাৎ তাদের চারপাশে এক গম্ভীর ও রহস্যময় কণ্ঠস্বর শোনা গেল, আচ্ছা আচ্ছা, যদি এটা স্বপ্নের পরী না হয় তো কে হবে? ছায়া থেকে বেরিয়ে এল যারা নামে এক ডাইনি। সে খারাপ ডাইনি ছিল না, তবে মাঝে মাঝে একটু দুষ্টুমি করতে ভালোবাস। তার জাদু হেমার চেয়ে আলাদা ছিল। সে ওষুধ, মন্ত্র এবং ধোঁকা দেওয়ার জাদুতে পারদর্শী ছিল। যারা মীরার দিকে কৌতূহলভরা দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বলল, এই ছোট্ট অতিথিটি কে তুমি নিয়ে এসেছ আমাদের জগতে? এটি মীরা, হেমা বলল, আর আজ রাতে আমি তাকে স্বপ্নের জাদুর সাথে পরিচয় করাচ্ছি। তুমি কি সাহায্য করতে চাও? যারা মৃদু হাস, ঠিক আছে, আমার কাছে একাধটা জাদু আছে যা কিছুটা বেশি ঝলমল দিতে পারে। তার চাদর দিয়ে একটা চক্কর মেরে যারা উজ্জ্বল আলো তৈরি করল, যা মীরার চারপাশে জোনাকির মতো ভেসে বেড়াতে লাগ। মীরা খুশিতে চিৎকার করে উঠল। সে আলোগুলিকে ধরতে চেষ্টা করছিল। হেমা আর যারা একে অপরের দিকে মুচকি হাস। যদিও তাদের জাদু আলাদা ছিল, তারা দুজনেই অন্যের মনে আনন্দ ও বিস্ময় ছড়াতে ভালোবাস। তারা মিলে মীরার জন্য একটি জাদুকরী রাত তৈরি করল, তার হৃদয় ভরে উঠল সাহস ও আনন্দে। মীরা আলোতে নাচল, তারার কোমল উষ্ণতা অনুভব করল, এবং হেমার সাহায্যে আকাশে উড়ল। রাত শেষে হেমা আর যারা মীরাকে বনের কিনারায় ফিরিয়ে দিল। মনে রেখো মীরা, হেমা মৃদুস্বরে বলল, যতদিন তুমি বিশ্বাস করবে ততদিন জাদু সর্বত্রই রয়েছে। এক হাত নেড়ে মীরা দেখল পরী আর ডাইনি মন্ত্রমুগ্ধ বনে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে মীরা নিজেকে অনেক বেশি সাহসী অনুভব করত, এবং যখনই তার মনে সন্দেহ আসত, সে সেই মায়াবী বন্ধুদের কথা মনে করত যারা তাকে এক স্বপ্নময় রাত উপহার দিয়েছি। এবং মাঝে মাঝে যখন সে বনের দিকে তাকাত, তার মনে হতো যেন সে আবার পরীর ডানার ঝলক আর ডাইনির পোশাকের ঝিকিমিকি দেখতে পাচ্ছে, যা তাকে মনে করিয়ে দিত যে জাদু তার খুব কাছেই রয়েছে, কল্পনার চেয়েও কাছাকাছি।